মেয়েরে তুই খেটে খাবি, মাঠে করবি চাষ, দুদিন পর দেখতে পাবো মাঠের মধ্যে লাশ। মেয়েরে তুই অফিস যাবি, রাতে ফিরবি বাড়ি, মাঝ রাস্তায় একা পেয়ে ধাওয়া করবে গাড়ি। মেয়েরে তুই পুলিশ হবি, ধরতে যাবি চোর, সুযোগ পেলেই এদের মতো হাল করবে তোর। মেয়েরে তুই রাতের বেলায় বাড়ি ফিরবি ট্রেনে, পরের দিন তোর লাশ পাবো নোংরা কোনো ড্রেনে। মেয়েরে তুই একা একা উঠবি ফাঁকা বাসে, তোর ছিঁড়ে খাওয়া দেহ পাবো নরম কোনো ঘাসে। মেয়েরে তুই ডাক্তার হবি, করবি লোকের সেবা, তোকেই সবাই ভোগ করবে, খোঁজ রাখবে কেবা। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, একটা তরতাজা প্রাণ যারা কেড়ে নিয়েছে, একটা ফুটফুটে মেয়ের উপর যারা পৈশাচিক অত্যাচার করেছে, আমি তাদের বিচার চাই। একটা মেয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিল, বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, মানুষের সেবা করার স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্নই ধীরে ধীরে সত্যি হচ্ছিল। কিন্তু একদল নরপিশাচ তাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি সেই লেডি ডক্টরের ব্যাপারে, সেই আরজিকর হসপিটালের ব্যাপারে, সেই সেমিনার রুমের ব্যাপারে যেখানে একটা লেডি ডক্টরের মৃতদেহ পাওয়া গেছে। সেই ডক্টরের নাম এবং ছবি কোনোটাই আমি দেখাবো না। যদি কখনো খুনিগুলো ধরা পড়ে, তাদের নাম আমি ঢাকঢোল পিটিয়ে জানাবো, তাদের ছবি আমি রাস্তার অলিতে গলিতে টাঙাবো, যাতে ওই নরপিশাচগুলোকে সবাই চিনতে পারে। তো প্রথমেই যে ব্যাপারটা উঠে আসছে, এত বড় একটা হসপিটালে এরকম একটা ঘটনা হয় কি করে? নিজের কাজের জায়গাতেও কি মেয়েরা সেফ নয়? নিরীহ ওই মেয়েটার কি দোষ ছিল বলো? অনেক হয়েছে, এইবার প্রতিবাদ করি চলো। মেয়ে তুমি নিরাপত্তা পাবে কার কাছে? আশেপাশের হাইনাগুলো ওঁত পেতে আছে, যখন তখন হানা দেবে, সুযোগ পাবে যেই, স্বাধীনভাবে বাঁচবার অধিকার কেন নেই? অনাচার করে যাবে, দিয়ে যাবে ব্যথা, টাকার জোরে বেঁচে যাবে বড় বড় মাথা। নারকীয় কাণ্ড দেখে বলার ভাষা নাই, আর কিছু চাই না, বিচার শুধু চাই। মেয়েটার সাথে এত বড় অন্যায় হওয়ার পর এখন মেয়েটার দিকেই আঙুল তুলছে, মেয়েটাকেই দোষ দিচ্ছে। মেয়েটার নাকি সেমিনার রুমেই যাওয়া উচিত হয়নি। মেয়েটার কি উচিত ছিল কি অনুচিত ছিল সে ব্যাপারে না হয় পরে আসছি, কিন্তু যে এই ধরনের নোংরা মন্তব্যটা করেছে তার উচিত হয়নি মানুষ হয়ে জন্ম নেওয়া। লজ্জা করে না আপনার এরকম ধরনের মন্তব্য করতে? যারা তার উপর অত্যাচার করলো তাদের দিকে আঙুল না তুলে মেয়েটার দিকেই আঙুল তুলছেন। আজ যদি আপনার বাড়ির মেয়ের সাথে এমন ঘটনা ঘটতো, পারতেন নিজের মেয়ের দিকে আঙুল তুলতে? পারতেন না। মেয়েদের এটা করা উচিত না, সেটা করা উচিত না, আসলে মেয়েদের যে কাউকে বিশ্বাস করাই উচিত না। মেয়েটা সেই রাতে বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, এটা ভেবে যে এত বড় হাসপাতাল, এত মানুষজন, তার সাথে কেউ কোনো খারাপ কাজ করতেই পারে না। মেয়েটা সেই রাতে বিশ্বাস করেছিল এটা ভেবে যে এত বড় হাসপাতাল, এত বড় বড় মানুষের আনাগোনা, সবারই বোধহয় মানসিকতা অনেক উঁচু, কেউ তার দিকে খারাপ নজরে তাকাতেই পারে না। সে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে। সে অটুট বিশ্বাসী ছিল এটা ভেবে যে তার সাথে যদি খারাপ কিছু হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ সেটার আগেনস্টে বিশাল বড় স্টেপ নেবে। কিন্তু নিরীহ মেয়েটা এত বিশ্বাসের বিনিময়ে কি পেল? পৈশাচিক অত্যাচার, অসহ্য যন্ত্রণা, এক বুক চাপা কষ্ট নিয়ে মেয়েটা চলে গেল। মেয়েটার উপর ওই নরপিশাচগুলো এতটাই অত্যাচার করেছে যে সেটা বলে বোঝানো যাবে না। তার গলার হাড় ভাঙা, গোড়ালির হাড় ভাঙা, শরীরে অজস্র আঁচড়ের দাগ পাওয়া গেছে। ভাবলেই গা শিউরে উঠছে, তাই না? শিউরে ওঠারই কথা। মেয়েটার শরীরে এত আঁচড়ের দাগ পাওয়ার পরেও একদল সেটাকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল, কিন্তু পারেনি। সত্য কখনো চাপা থাকে না, পাপ বাপকেও ছাড়ে না। এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেক বড় ষড়যন্ত্র চলছে, আর সেটার বিরুদ্ধেই আমার এই প্রতিবাদ। এত বড় একটা হসপিটালের ডাক্তার ছিল মেয়েটা, তাকে খুন করেছে। কোনো ছোটখাটো ছিচকে এই কাজটা করেছে বলে তো মনে হয় না। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো মাথা আছে, তাই জন্যই না কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমরা সেটা হতে দেব না, বিচার চাই আমরা। একটা জলজ্যান্ত নিরপরাধ মেয়ের প্রাণ চলে গেছে, দোষীদের এখনই শাস্তি না দিলে তারা তো আরো অনেক মেয়ের প্রাণ নেবে। একটা খুন করে বেঁচে গেলে তাদের সাহস তো আরো বেড়ে যাবে, তারা তো আরো অন্যায় করবে। তাই প্রতিবাদ হোক, আমরা নিরপেক্ষ বিচার চাই। এদিকে আবার একটা সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয়েছে, সে নাকি মেয়েটাকে খুন করেছে। বাট একটা মানুষ তো এই কাজটা করেনি, একাধিক মানুষের সিমেন্ট পাওয়া গেছে। তাহলে বাকিরা কোথায় লুকিয়ে বসে আছে? তাদেরকে ধরা হোক। এই খুনের পেছনে আদৌ সিভিক ভলেন্টিয়ার নাকি অন্য কোনো বড় মাথা লুকিয়ে আছে? এই সবকিছুর সঠিক তদন্ত করা হোক। আন্দোলনকারীদেরকে না ধরে আসল খুনিদেরকে ধরুন। মেয়েদের চুলের মুঠি না ধরে সেই সব নরপিশাচগুলো চুলের মুঠি ধরে টেনে বের করুন। পুলিশ প্রশাসনের কাছে আমার এতটুকুই অনুরোধ। এনারা আন্দোলন করছেন নিজের জন্য নয়, এক অসহায় মেয়ের জন্য বিচার চেয়ে আন্দোলন করছেন। তাই এনাদেরকে না ধরে সেই সমস্ত নরপিশাচগুলোকে টেনে বের করুন। বিশ্বাস করো, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের উপর হওয়া এই অন্যায়টা কিছুতেই মানতে পারছিলাম না। খুনি তুমি যত বড়ই হও না কেন, তোমার শাস্তি হবেই। মেয়েটাকে যা যন্ত্রণা দিয়েছিস তার হাজার গুণ যন্ত্রণা তোরা ফিরে পাবি। তোদের নরকেও
জায়গা হবে না, তোরা তিলে তিলে শেষ হবি। মেয়েটার শরীরে যতগুলো আঁচড় দিয়েছিস তার 1000 গুণ বেশি আঁচড় তোরা ফিরে পাবি। মেয়েটার গলার হাড় ভেঙেছিস তো, তোরা এমন শাস্তি পাবি তোদের হাড় হিম হয়ে যাবে। নিরীহ মেয়েটার রক্ত ঝরিয়েছিস তো, তোদের দেহ একদিন রক্ত শূন্য হয়ে যাবে। আমার শহরে এত বড় একটা ঘটনা ঘটবে, একটা মেয়ের উপর এত অত্যাচার হবে, আর আমি চুপ থাকবো? কখনোই না। মেয়ে তোমায় যারা যারা দিয়ে গেছে জ্বালা, এসে গেছে তাদেরকে শাস্তি দেওয়ার পালা। Avatar on the beat.